নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, যেটি হচ্ছে বেতন পাননি ২৫০০ রেগা কর্মী। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত রেগা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসের বেতন পাননি, এবং এই যে সেপ্টেম্বর মাসের বেতন পাননি টোটাল ২৫০০ কর্মচারী তারা কিন্তু বেতন পাননি। তো দেখুন, এই সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হচ্ছে শারদোৎসবের আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীদের বেতন ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রদান করা হবে। কিন্তু সেই ঘোষণার প্রায় ২ সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের ২৫০০ রেগা কর্মচারী তাদের সেপ্টেম্বর মাসের বেতন পায়নি। অর্থাৎ সরকার কিন্তু ঘোষণা করেছিল যে ২৬শে সেপ্টেম্বরের মধ্যে সবাই বেতন পাবে, কিন্তু সেই ঘোষণার ২ সপ্তাহ কেটে গেলেও রেগা কর্মচারীরা তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের সেপ্টেম্বর মাসের বেতন পায়নি। স্বল্প বেতনের বিনিময়ে কাজ করা এই চুক্তিবদ্ধ রেগা কর্মচারীরা প্রতিদিন জীবিকার তাগিদে কাজ করে চলেছেন। তাই পুজোর আগে বেতন না পাওয়ায় তাদের পরিবারের চরম আর্থিক সংকট দেখা গিয়েছে। অর্থাৎ যেহেতু তাদের বেতনের পরিমাণ খুবই সামান্য, স্বল্প বেতনে তারা কাজ করে চুক্তিবদ্ধ কর্মচারী, তবু এই স্বল্প বেতনটুকু তারা কিন্তু সময়ে পাচ্ছে না। অনেকেই অভিযোগ করেছেন যে রাজ্য সরকারের ঘোষণার পরেও নির্ধারিত সময়ে বেতন না দেওয়া এক ধরনের বিমাতৃসুলভ আচরণ। সরকার সূত্রে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে প্রশাসনিক মহলের একাংশের দাবি কিছু কারিগরি ও হিসাব নিকাশ সংক্রান্ত জটিলতার কারণে বেতন প্রক্রিয়া দেরি হয়েছে। তবুও উৎসবের সময়ে বেতন না পাওয়া রেগা কর্মচারীদের জীবনে যে গভীর অনিশ্চয়তা ও ক্ষোভের জন্ম দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। উৎসবের মৌসুমে বেতন প্রদানে এই গাফিলতির কারণ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের দাবি যে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিলে রেগা কর্মচারীদের বেতন প্রদান নিশ্চিত করুক, নইলে আগামী দিনে প্রতিবাদের ঝড় উঠতে পারে কর্মীদের মধ্যে। এই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে রেগা কর্মচারীদের অবস্থা। তারা কিন্তু এখনও পর্যন্ত সেপ্টেম্বরের বেতনও পায়নি। এবং ত্রিপুরাতে শুধুমাত্র যে রেগা কর্মচারী নয়, তাছাড়াও আশা কর্মী থেকে শুরু করে বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন অনিয়মিত চুক্তিবদ্ধ এবং ফিক্সড পে কর্মচারীরা তারা কিন্তু সময়ে বেতন পায় না। এই যে সমস্যা, এটা ঘটেই চলেছে ত্রিপুরাতে, এবং যাতে খুব তাড়াতাড়ি তাদের বেতনের ব্যবস্থা করে দেওয়া যায়, তারা যাতে প্রতি মাসে নিয়মিতভাবে বেতন পায়, এবং তাদের যে স্বল্প বেতন, তারা খুবই অল্প পরিমাণে বেতন পায়, সেই স্বল্প বেতন যাতে বৃদ্ধি করা হয় এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের যাতে নিয়মিত করা হয়, তার জন্য তারা কিন্তু মাঝে মধ্যেই দাবি করে থাকেন। এবং সরকারের বর্তমানে এই বিষয় নিয়ে কিন্তু ভাবা উচিত, যাতে রেগা কর্মচারী থেকে শুরু করে ত্রিপুরাতে যে সমস্ত চুক্তিবদ্ধ ফিক্সড পে এবং অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা যাতে সঠিক সময়ে তাদের প্রাপ্য বেতনটুকু পায়, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আশা রাখবো আমরা প্রত্যেকেই। তো এই খবরটি প্রকাশিত হয়েছে, এটা একটা নতুন খবর। যারা রেগা কর্মচারী রয়েছেন তারা অবশ্যই আপনারা জানেন যে আপনাদের নিজস্ব যে প্রাপ্যটুকু তারা কিন্তু সময় মতো পাচ্ছেন না, এবং সরকারের কাছে এই চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ থাকবে যাতে খুব তাড়াতাড়ি তাদের প্রাপ্য বেতনটুকু ঠিক সময়ে দেয়া হয়, না হলে তারা কিন্তু আগামী দিনে মহা আন্দোলনে যোগ দেবে। আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি আপনারা প্রত্যেকেই পেতে চান তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেল, এই চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।